জব করতাম। একটু ছোট্ট করে আমার ঘটনা শেয়ার করি। আমি একটা কোম্পানিতে জব করতাম। তো ওই কোম্পানিতে বিভিন্ন বড় বস স্যারেরা আমাকে বিভিন্ন ধরনের অফার করত। তো আমি সেটাতে রাজি হইতাম না। তাই এখন ভেবে দেখলাম যে না আসলে ওসব দিক দিয়ে না যেয়ে একটা ভালো একটা মনের মানুষ খুঁজি। যাকে নিয়ে আমার লাইফটা আমি কাটিয়ে দিব, যাকে নিয়ে আমার সংসার করব, যাকে নিয়ে আমার জীবনটা কাটাবো এরকম একটা মনের মানুষ খোঁজার জন্য আমি এখানে আসছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধাতে। পরিবারে কে, কে আছে? বাবা-মা, ভাই-বোন সবাই আছে। চাকরি করতে গেলে কি হয়েছিল পুরো বিষয়টা একটু ক্লিয়ার করবেন? চাকরি করতে যেয়ে ওখানে আমি বিভিন্ন ধরনের মানি টিচিং এর শিকার হইছি। অনেকে অনেক ধরনের নানা ধরনের অফার দিত। বাট ঘুরতে যাওয়ার অফার দিত বা বেড শেয়ার করার অফার দিত। বিভিন্ন ধরনের ভাবে অ্যা অফার দিত। সেই অফার গুলো মানে আমি ইগনোর করতাম। আ এখন আমি চাচ্ছি একটা সুন্দর একটা সংসার করার জন্য। একটা সংসার হবে, ছেলে-মেয়ে হবে, বাচ্চা-কাচ্চা হবে। তাদের নিয়ে সুখে সংসার করার জন্য, সুখে থাকার জন্য আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি। আচ্ছা, কেমন ছেলে চাচ্ছেন? ছেলে মোটাও না, চিকনও না। আ মিডিয়াম চাচ্ছি। বড়ও না, খাটোও না। আমার যে যেন একটু হাইট হয় এরকম একটা ছেলে চাচ্ছি। আপনার বডি কত? আ আমার পাসপোর্ট ৩ ইঞ্চি। পাসপোর্ট ৩ ইঞ্চি। কয় ইঞ্চি লাগবে আপনার? এই পাসপোর্ট ৪-৫। আচ্ছা, বয়স্ক না ইয়ং চাচ্ছেন? বয়স্ক চাচ্ছি না, ইয়াংও চাচ্ছি না। মিডিয়াম চাচ্ছি আরকি। মিডিয়াম বলতে কি বোঝাচ্ছেন? মিডিয়াম বলতে মানে বেশি ইয়াংও না, আবার বেশি হ্যাঁ, বয়স্কও না। মানে মিডিয়াম বয়স এখন যেমন আপনার ৩০ এর মধ্যে ৩০-৩৫ এর মধ্যে। ইমিডিয়েট যে বসরা ছিলেন তারা যে অফার গুলো দিছে, এই অফার গুলো আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন? এবং কি পারপাস অফার গুলো করত? আসলে অ্যাকসেপ্ট করিনি এই কারণে কারণ এখানে মানির সমস্যা ছিল। মানে বুঝতে টাকা টাকার অফার করত না হ্যাঁ, টাকা বেতন অফার বাড়ানোর? করত। হ্যাঁ, কোনটা? টাকা অফার করত এবং আ বিভিন্নভাবে কাজের ভয় দেখাতো যে তুমি যদি না করো তাহলে তোমার চাকরি থেকে বের করে দিব। এরকম ভয় দেখাতো আরকি। আচ্ছা, আচ্ছা। মানে অনেক মেয়েরই এরকম হয় আরকি। হ্যাঁ, অনেকের জীবনে এরকম হয়। কিন্তু আমার লাইফেও হয়েছে। তাই আমি আরকি এখন চাকরি-বাকরি সব ছেড়ে দিয়েছি। তাই এখন চাকরি-বাকরি আর কিছুই করব না। এখন চুটিয়ে সংসার করব। একটা ভালো মনের মানুষ পাইলে তাকে বিয়ে করব। বিয়ে করে সংসার করব। বাচ্চা-কাচ্চার মা হব আরকি। দেশি না বিদেশি ছেলে চাচ্ছেন? দেশি-বিদেশি কোনো সমস্যা নেই। একটা হলেই হলো। কিন্তু আচ্ছা, ভালো মনের মানুষ হতে হবে। সে আচ্ছা। আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। এরকম একটা মানুষ হবে। তার ক্যারেক্টার ঠিক থাকতে হবে। যাক, অনেক সুন্দর কথা বলছেন। এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে? এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে। আমার ওই নাম্বারে WhatsApp, ইমো ২ টাই আছে। যদি কারো ভালো লাগে, আমাকে ভালো লাগে থেকে তাহলে ওই নাম্বারে যেয়ে ইমো, WhatsApp খুলে আমাকে নক দিতে পারবেন। কথা বলব আমি। আচ্ছা। তো এখন আপনার দেশের বাড়ি কই যেন বলছেন? নওগাঁ। চাপাই। নওগাঁ চাপাই আরকি। যাই হোক, তো এখন আপনাদের পরিবারে কে, কে আছে? আমার ফ্যামিলি সবাই আছে, ভাই-বোন, তো বাবা-মা। আপনি এতদিন সংসার করেন নাই কেন? এতদিন বিয়ে-শাদী করে ফেলেন নাই কেন? আসলে এতদিন খুঁজেছি, দেখি কোনো ভালো মানুষ পাই কিনা, ভালো মনের মানুষ পাই না। কিন্তু আসলে বাস্তবেই ভালো মনের মানুষ বলতে নাই। তাই মিডিয়া আসলাম দেখি মিডিয়াতে কাউকে পাই কিনা। ভালো মনের মানুষ নেই এটা কেমন কথা হলো? আর মেয়েরা বিয়ে করতেছে না? করতেছে বাট আমার ক্ষেত্রে সেটা হয়নি আর আমি পাইনি। তাই আপনার আপনাদের ক্ষেত্রে সামনে হয়নি কেন? আসছি। আপনার কি কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে? আসলে আমি এই যে বললাম যে এখানে যে সেখানে এই যে বিভিন্ন ধরনের অফারের শিকার হতে হয় সেজন্য আমি আর আগাইনি। আচ্ছা, যাক ভালো। তো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে দর্শকের কিছু বলার আছে? বলার আছে এটাই যদি আমাকে ভালো লাগে তাহলে আমাকে ইমো মেসেজে নক দিয়েন। ঠিক আছে।